আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নাহিদ হাজির হয়েছি নতুন একটি টেকনিক্যাল সলিউশন ভিডিও নিয়ে এবং স্বাগতম জানাচ্ছি ডিজিমার্ক সলিউশনের অফিসিয়াল চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভিডি 2100 প্লাস ওয়াটারপ্রুফ অ্যাক্সেস কন্ট্রোল টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইসটির ইনস্টলেশন প্রসিডিউর। ডিভাইসটিকে কিভাবে ইএম লক বা ইলেকট্রোম্যাগনেটিক লক এবং এক্সিট বাটন বা পুশ বাটন যেটাকে আমরা বলি সেটার মাধ্যমে কিভাবে কানেকশনটা দেওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ভিডি 2100 প্লাস এই ডিভাইসটির সাথে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক লক ইএম লকের কিভাবে কানেকশনটা দেওয়া যায়। প্রথমে একটি ডিভাইসের সাথে যে অ্যাডাপ্টারটি দেওয়া থাকে 12 ভোল্ট 3.5 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারটি, এটির মাধ্যমে ডিভাইসটিতে পাওয়ার দিই। ডিভাইসটি টার্ন অন হচ্ছে। ডিভাইসের লকের সাথে কানেকশন দেওয়ার জন্য প্রয়োজন হবে L1C এবং LC, L1C এবং L1NC এই দুটি কেবলের। তো আপনারা পাশে যে কানেকশন ডায়াগ্রামটা আছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যে ব্রাউন যে কেবলটি আছে সেই ব্রাউন কেবলটি হচ্ছে L1NC এবং যে গ্রে যে কেবলটি আছে এই গ্রে কেবলটি হচ্ছে L1C বা কমন। সো L1NC মানে হচ্ছে নর্মালি ক্লোজ। আমরা যদি লকটিকে যদি নর্মালি ক্লোজ অবস্থা রাখতে চাই সেক্ষেত্রে আমরা L1NC কেবলটি ইউজ করব এবং এর সাথে আমরা কমন কেবলটি ইউজ করব। সাথে লাগবে লকে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টারটি আমরা নিচ্ছি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের এবং সাথে লক। এটি একটি নেক্সাকি ব্র্যান্ডের 200 এবং 80 কেজির লক। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমাদের L1NC যেটা নর্মালি ক্লোজ সেটি যাবে লকের মাইনাসে বা হচ্ছে গিয়ে ব্ল্যাক কেবলে বা গ্রাউন্ডে। কানেকশনটি দিয়ে দিলাম এবং লকের যে কমনটি যাবে লকের সাথে যে অ্যাডাপ্টারের মাইনাসে বা গ্রাউন্ডে। অ্যাডাপ্টারের গ্রাউন্ডে আমরা কানেকশনটি দিচ্ছি। কমন লকের গ্রাউন্ডের সাথে গেল এবং লকের যে পজিটিভটা লকের যে অ্যাডাপ্টারের যে পজিটিভটা সেটা যাবে লকের পজিটিভে বা পাওয়ারে। কানেকশনটি আরেকবার আমরা যদি দেখি, ডিভাইস থেকে L1NC যাবে হচ্ছে গিয়ে লকের গ্রাউন্ডে বা ব্ল্যাক ওয়্যারে এবং ডিভাইসের থেকে কমনটি যাবে হচ্ছে গিয়ে অ্যাডাপ্টারের গ্রাউন্ডে এবং লকের পজিটিভ এবং অ্যাডাপ্টারের পজিটিভ আমরা এখানে প্যারালাল করে দিব বা শর্ট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি লকড অবস্থায় আছে এবং এখানে ডিভাইসটি আছে। এখন আমরা চেক করে দেখি যে এটা কি নর্মালি এখন ক্লোজ অবস্থায় আছে। চেক করে দেখি যে লকটি কাজ করছে কিনা। এটি একটি RFID কার্ড। এই RFID কার্ডটি অলরেডি আমরা ইউজার হিসেবে ডিভাইসটিতে অ্যাড করা আছে। সো আমরা চেক করে দেখি। সো ডিভাইসটি লকটি খুলে গেল। সেভাবে আমরা চাইলেই খুবই সহজে লকটি কানেকশন দিতে পারি। খুবই সহজ, এত তার দেখে ভয় পাওয়ার কিছু নাই। যেটি আমাদের প্রয়োজন সেটি আমরা ইউজ করব। এবার চলুন তাহলে আমরা দেখে নিই ডিভাইসটি আমরা যখন লক অবস্থায় আছে যারা ভিতর থেকে বের হবে তারা কিভাবে এক্সিট বাটন বা পুশ বাটন ইউজ করে এক্সিট নিতে পারে। চলুন তাহলে শুরু করি। এখন আমরা দেখব কিভাবে এক্সিট বাটনের কানেকশনটা দেওয়া যায়। সো এক্সিট বাটনের কানেকশন দেওয়ার জন্য আমাদের ডিভাইস থেকে লাগবে এক্সিট এবং গ্রাউন্ড এই দুটি কেবল। এখানে যে অরেঞ্জ যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সিট কেবল এবং এটি হচ্ছে গিয়ে গ্রাউন্ড কেবল। এবং এক্সিট বাটনের যদি পিছনে আমরা দেখি এখানে টোটাল 5টি ওয়্যার আছে। রেডটি হচ্ছে গিয়ে 12 ভোল্ট, এটা যাবে হচ্ছে অ্যাডাপ্টারের পজিটিভের সাথে এবং ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড, এটি যাবে অ্যাডাপ্টারের নেগেটিভের সাথে। ইয়েলোটি হচ্ছে কমটি যাবে হচ্ছে গিয়ে এক্সিটের সাথে এবং গ্রিনটি হচ্ছে গিয়ে নো যাবে ডিভাইসের গ্রাউন্ডের সাথে। তো চলুন তাহলে কানেকশনটি দিয়ে ট্রাই করে দেখি।
আমরা এখানে কমের কানেকশনটি দিলাম এক্সিটের সাথে, এবং এনো যে কানেকশনটি ওয়্যারটি এনোর কানেকশনটি দিলাম গ্রাউন্ডের সাথে। এখন বাকি পাওয়ারের জন্য আমরা এখান থেকে পাওয়ার কেবলের কানেকশনটি দিচ্ছি অ্যাডাপ্টারের পজিটিভের সাথে। আমরা পাওয়ারটা এখান থেকে খুলে নেই। এবং পাওয়ারের জন্য আমরা পাওয়ার কানেকশনের জন্য আমরা দিচ্ছি 12 ভোল্টটিকে অ্যাডাপ্টারের পজিটিভের সাথে এবং গ্রাউন্ডটিকে অ্যাডাপ্টারের গ্রাউন্ডের সাথে। তো আমাদের কানেকশন দেওয়া হয়ে গিয়েছে, চলুন আমরা পাওয়ার দিই। লকটি কানেক্টেড। যেহেতু এটি টাচ লেস, এটা হচ্ছে শুধুমাত্র সেন্সর, সো এখানে আপনার টাচ করা লাগবে না। কোভিড সিচুয়েশনে এই এক্সিট বাটনগুলো খুবই কার্যকর। এখানে শুধু আপনার এটা শ্যাডো সেন্সর সেন্স করলেই এটা খুলে যাবে। দেখুন লকটি কিন্তু খুলে গিয়েছে। আরেকবার চেষ্টা করে দেখি। আমি কিন্তু টাচ করিনি, জাস্ট সেন্সর। সো এখানে সেন্সরের মাধ্যমে সে হচ্ছে গিয়ে লকটিকে খুলে দিয়েছে। তো এই ছিল ভিডি 2100 প্লাসের সাথে ইএম লক এবং এক্সিট বাটন কানেক্ট করার সহজ উপায়। তো আপনাদের কানেকশন বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করুন অথবা কল করুন ডিসক্রিপশনে দেওয়া আমাদের এই নাম্বারে। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ভিডি 2100 প্লাস ডিভাইসে বিভিন্ন ইম্পর্টেন্ট ফিচার্স এবং ডেমনস্ট্রেশন এবং কিভাবে একে ইউনিক সফটওয়্যারের সাথে কানেক্টিভিটি করা যায় সে ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নাহিদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।